বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। হারের জেরে পকেটে টান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানই বাতিল করে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মরশুমে EPL-এ খুব খারাপ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করে দিল ম্যান ইউ। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। চলতি মরশুমে EPL-এ খুব খারাপ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকায় 16তম স্থান রয়েছে তাদের, অর্থাৎ অবমাননায় চলে যাওয়া এই টিমটাকে দুধাপ উপরে। তবে বিড়ম্বনার মধ্যে বার্ষিক বিতরণ অনুষ্ঠানই বাতিল করে দিল ম্যান ইউ। ওই দিন কর্মীরা যাতে ইউরোপা লিগের ফাইনাল দেখতে পারেন, তার জন্য নিজের অর্থে 30 জনকে নিয়ে যাবেন কোচ রুবেন আমোরিম। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ম্যানচেস্টার ইউনাইটেড পুরস্কার বিতরণ বাতিল করে দিয়েছে, কারণ তিনি 8ম স্থানে শেষ করেছিল। তারা আরও নিচে এসে শেষ করতে পারত। তবে 1973 থেকে 74 মরশুমের পর সবচেয়ে খারাপ জায়গায় তারা। তবে এখনও ট্রফি জেতার আশা রয়েছে, কারণ ইউরোপা লিগের ফাইনালে ম্যান ইউ খেলবে টটেনহ্যামের বিরুদ্ধে। তবে বেশ কয়েকটি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্মরণীয়, বিশেষ করে 2015 সালে সেবারও কোচ লুই ফান গালের 8 মিনিটের বক্তব্য বিখ্যাত হয়েছিল। গতবারের সেরা ফুটবলার হয়েছিল ব্রুনো ফার্নান্দেজ। ম্যান ইউ জানিয়েছে, অনুষ্ঠান না করে 25শে মে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষ হোম ম্যাচে ফুটবলারদেরকে পুরস্কার দেওয়া হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো ওইদিকে ম্যান ইউর খরচ বাঁচানোর নীতি অব্যাহত এতটাই কঠোরভাবে পালন করা হচ্ছে যে ইউরোপা লিগের ফাইনাল দেখতে যাওয়ার জন্য দলের বেশ কিছু কর্মীর থেকে টিকিটের অর্থ চাওয়া হয়েছে। এই কথা কানে গেছে কোচের কাছে। তিনি 30 জন কর্মীর যাতায়াতের খরচা নিজের পকেট থেকে দিতে রাজি হয়েছেন। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।